ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर एवं आनंदमय होक। प्रत्येकेर कर्मजीवन, वैवाहिक जीवन, शिक्षा जीवन सकलेई सुंदर एवं प्रफुल्लमय होक। सकले सुस्थ थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই প্রার্থনা করি। প্রত্যেককে এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আরেকটি রাশি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমেই বলি, সেই রাশিটি হচ্ছে গিয়ে খুব সুন্দর রাশি, যে রাশির ওপরে বর্তমান সময়ে এই আজ হচ্ছে দোল পূর্ণিমা, আজ হচ্ছে চন্দ্রগ্রহণ। ভারতবর্ষে অদৃশ্য, তবুও চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণই। এবারে এরকম একটি দিনে ঠিক সন্ধ্যা 6:51 রবি চলে যাবে আপনার রাশির সপ্তম ভাবে। অর্থাৎ সপ্তম ভাবে যদি যায়, তাহলে সপ্তম ভাবে বর্তমানে বসে আছে আগের থেকে রাহু, তারপরে শুক্র, বুধ, এবার রবি যাবে। এই চারটে গ্রহ একদম সরাসরি আপনার রাশির ওপরে সমসপ্তম দৃষ্টি দিয়ে থাকবে। সেটি হচ্ছে কন্যা রাশি। সেই কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই করে অনেক দিক সুন্দর, অনেক ভালো ভালো দিক উন্মোচন হবে, কিন্তু ভালোর সঙ্গে খারাপও থাকে, এটা ভালো করেই জানেন। যে কোনো ভালো জিনিসের সঙ্গে কিছু খারাপ থাকবেই থাকবে। কোন কোন দিকে উন্নতি হবে, যেমন আর্থিক দিক থেকে উন্নতি হবে, বৈবাহিক জীবনে উন্নতি হতে পারে, এরকম আরও অনেক দিক আছে। প্রথমে এইসব শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলকে অনেক সাবস্ক্রাইব থেকে লাইক থেকে আরম্ভ করে শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা শেয়ার করবেন তাদেরকে বলছি আমি, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। যারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল লেখা থাকবে, সেখানে প্রেস করবেন। তাহলে আপনার সঙ্গে আমার যা ভিডিও যাবে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। যাদের মনে হচ্ছে যে এরকম ধরনের অসুবিধা হচ্ছে, এরকম ধরনের ছকে যা বলছে, কারণ আমি পার্সোনাল কারো ছক বিচার করছি না, যদি কিছু দেখাবার থাকে আপনারা আপনাদের নিকটস্থ বহু জ্যোতিষী এদিক ওদিকে বহু আছে মানুষ, ভালো ভালো জ্যোতিষী আছে, দেখেই নিতে পারেন। আর যদি কারোর মনে হয় আমাকে দেখাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ফিজ আমি সেটি বাধ্যতামূলক নিয়ে আপনারা প্রতিকার করবেন কি করবেন না, কোথায় করবেন আপনার ব্যাপার। যাই হোক, এই মানে কন্যা রাশিতে এমনিতে বসে আছে কেতু। কন্যাতে কেতু কিন্তু শুভ ধরা হয়, আর যে 11টা মানে ঘর বা গৃহ আছে সেখানের থেকে কেতু এই কন্যাতে শুভ। এবারে এই কন্যা রাশিরই কিন্তু আজকে বিচার বিশ্লেষণ হচ্ছে। আপনার জন্মকুণ্ডলীতে কে কোথায় বসে আছে আমার জানা নেই, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে গ্রহগুলো যেভাবে আছে তার পরিপ্রেক্ষিতে আমার বলা, সেটা হচ্ছে গিয়ে এই কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে কেতু বসে আছে। তো কেতু বসে থাকলে অপোজিটে রাহু থাকবেই, সে রাহু দৃষ্টি অলওয়েজ দেবে, কেতুর তো কোনো দৃষ্টি নেই। বৈদিক জ্যোতিষ মতে কেতুর কোনো দৃষ্টি হয় না, কারণ কেতুকে রাহু এই জায়গাটাকে ধরা হয়, কেতু এই নিচ পোর্শনটাকে, তাহলে কেতুর কোনো দৃষ্টি নেই, এটাই স্বাভাবিক। এই কেতুর উপরে রাহুর দৃষ্টি থাকবে, এটা স্বাভাবিক। এই রাহুর পরে সেখানে গেছে শুক্র, অর্থাৎ মীন রাশিতে শুক্র চলে আসা মানেই হচ্ছে সে উচ্চস্থ হয়ে যাওয়া, উচ্চস্থ হয়েছে এবং বক্রিয় হয়ে গেছে। এরপরে গেছে হচ্ছে বুধ।
বুধ ওই রাশিতে ঢুকলেই হচ্ছে নিচস্থ। বুধ আপনার যদি মীন রাশিতে ঢুকে যায় বা প্রবেশ করে তাহলে সে নিচস্থ হয়ে যাবে, কিন্তু নিচস্থ হয়ে গিয়েও শুভ ফল প্রদান করবে। জানেন কেন? কারণ হচ্ছে যে তার বন্ধু, পরম বন্ধু হচ্ছে শুক্র। সেই শুক্র তুঙ্গ হয়ে যাওয়ার ফলে, ঠিক আছে, এখানে বুধ নিচস্থ হয়েও কি হয়েছে না, এখানে নীচ ভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়েছে। এই তিনটে গ্রহ ছিল, আজকে চতুর্থ গ্রহ প্রবেশ করবে আর কিছুক্ষণ পরে, রবি। তাহলে এই যে বুধ, ঘরটা হচ্ছে কন্যা রাশি, হচ্ছে বুধের ঘর। বুধ এখানে তুঙ্গ হয়, ওর অপোজিটে সপ্তমে সে নিচস্থ হয়। এবার সে কি ফল পাবে? চারটে গ্রহ, আরও দুটো গ্রহ আছে, ছটা গ্রহর দৃষ্টি আছে, ঠিক আছে। তাহলে এই চারটে গ্রহের কথা আগে এক এক করে বলি। প্রথমত হচ্ছে যে আপনি আর্থিক দিক থেকে খুব সুবিধের জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে। কি করতে হবে তার জন্যে? পরিশ্রম তো করতে হবে, বুদ্ধিটাকে বেশ ভালো করে খাটাবেন। বুদ্ধি এবং পরিশ্রমের দুটোর ফলেই, উভয়ের ফলেই আপনার কর্মদক্ষতা যেমন বাড়বে, তেমনি আর্থিক দিক প্রচুরভাবে আপনি উন্নতি করতে পারবেন। গৃহে আসবাবপত্র থেকে আরম্ভ করে অনেক কিছুই কিন্তু আসবে, হবে। এবারে ঘটনা হচ্ছে যে একটা কথা বলবো, যে এই যে বুধ, সেই রাশিপতি বুধ, সে হচ্ছে গিয়ে এই রাশির দশমপতিও বুধ, মিথুন, সে বসে আছে সপ্তমে। তাহলে শুক্রের সঙ্গে বসে আছে, শুভ দেবার কথা বলছি। তাহলে কর্মের ব্যাপার নেই, এখানে কিন্তু কর্ম কিন্তু হবে। একটু ধৈর্য ধরবেন, আপনাদের কিন্তু যারা কর্মপ্রার্থী তাদের কিন্তু কর্ম হওয়ার যোগ থাকবে। নট অনলি দ্যাট, যারা চাকরি ছাড়াও ব্যবসা করেন যারা, তাদের ব্যবসাতে প্রভূত উন্নতি হবে এবং বহু অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আছে একটা, সেটা হচ্ছে যে সপ্তমে মানে যে যে গ্রহগুলি বসে আছে সেই গ্রহগুলো হচ্ছে কি পরকীয়ার ব্যাপার বেশিগুলো প্রভাবিত করতে পারে এক একটা মানুষকে। আর সবার জন্মকুণ্ডলী এক নয়, তাই না? সবার গ্রহ এক নয়। সেই গ্রহের জায়গাতে সবাই কী করবেন, যাদের এরকম ধরনের ব্যাপার আছে তাদের জন্মকুণ্ডলিতেই আছে, মহাদশা অন্তর্দশাতে আছে, এবং তারা অলরেডি এই ব্যাপারে মানে প্রবেশ করে গেছে পরকীয়ার ব্যাপারে। যারা করেননি তারা জানবেন তাদের কিছু সেরকম ধরনের ব্যাপার নেই। তারা নিশ্চিন্তে ব্যবসাটাকে মন দিয়ে করুন। এই ব্যবসা আপনাকে, আমি লাখপতি, কোটিপতি, আরবপতি বলবো না, কিন্তু বহুদূর আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন, এটাই বলবো। এবং একাধিক ব্যবসার সঙ্গে আপনি জড়াবেন, অথবা আপনার যে গুডস আছে সেই গুডসের পরিমাণ হয় কোয়ান্টিটিতে বৃদ্ধি পাবে, বা আদার্স দিকেও আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে বা ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এরকম ব্যাপার কিন্তু আছে। বুধ সেরকম বলছে। শুক্র, এরপরে যেটা হচ্ছে বন্ধুগ্রহ শুক্র, সেই শুক্র হচ্ছে দ্বিতীয়পতি এবং হচ্ছে গিয়ে ভাগ্যপতি। দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি হিসাবে তুঙ্গ হয়ে আছে। তাহলে অর্থ যেমন বাড়বে তেমনি ভাগ্য সুপ্রসন্ন হবে। তাহলে এই দুটো যখন আপনার সহায় হয়ে আছে, তাহলে ভাগ্য বলা যায় যে ভাগ্য আপনাকে চমকাবে। বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়ে আছে, অতএব আপনার কিন্তু বর্তমানে সুসময় চলছে। এবারে আপনার জন্মকুণ্ডলী কেমন আছে না আছে আমার জানা নেই, কিন্তু ভালো চলবে, অনেক ভালো হবে, আরও ভালো হবে দিনকে দিন। কীরকম ভালো হবে? আপনার ধনের অধিপতি, অর্থের অধিপতি গ্রহ হচ্ছে এখানে মানে শুক্র, সে আবার আপনার পরিবার বৃদ্ধি, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, এরকম ধরনের আপনার মুখমণ্ডল, এই ধরনের আরও বহু কিছু আছে যা আপনাকে সমৃদ্ধ করবে। অনেক সুন্দর, অনেক ভালো কিছু, আপনার অর্থের যোগানও প্রচুর আসবে। অর্থ খরচের ব্যাপারে কিন্তু আপনাকে একটু লাগাম টানতে হবে। বুধ আছে, বুদ্ধি খরচ করবেন। জ্ঞানের সঙ্গে আপনার শুক্রের সঙ্গে বৃহস্পতির যেহেতু জ্ঞানের কারক গ্রহ, সেই ঘরের অধিপতি, সে কিন্তু আপনি সেই আশ্রয়টা নেবেন, বিবেকের আশ্রয় নেবেন। হট জলদি করে আপনার মনে হলো এটা করব,
সেটার পেছনে কী কারণ আছে, আপনার মনটাই বা কেন চাইছে, ঠিক আছে? মনকে সন্তুষ্ট করার থেকে বাস্তবটা আগে ভাববেন, তাহলে আপনার সব কিছু রক্ষা হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে শুক্রের পরে রাহু। রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই। রাহু যেখানে থাকবে সেই গ্রহকে, সেই ঘরের অধিপতি গ্রহকে রিপ্রেজেন্ট করবে, এবং যেখানে বসে থাকবে তার দ্বারা প্রভাবিত হলে সেই গ্রহের গুণাগুণও কিন্তু রাহু নিয়ে নেবে। অর্থাৎ রাহু শুক্রের প্রভাবকে বৃদ্ধি করবে, বৃহস্পতির প্রভাবকেও বৃদ্ধি করবে। আর কি করবে, রাহুর নিজস্বও কিন্তু একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে কিন্তু রাহু নিজেকে রাখে, যেটা হচ্ছে যখন ইচ্ছে যাবে আবেগপ্রবণ, এটা হলে ভালো, ওটা হতে হবে, এরকম একটা ব্যাপার থাকবে। কিছুটা নিয়ম শৃঙ্খলাহীন হবে, থাকতেও কিন্তু জিনিস কিনবে, এরকম একটা ব্যাপার। তো এটা উদাহরণ হিসাবে বললাম, আপনার প্রয়োজন নেই কিন্তু তা সত্ত্বেও সেটা করবেন। সেই জায়গাটাকে কিন্তু চেক করতে হবে। এই চেকের ব্যাপারটা কিন্তু অনেক অনেক আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ আপনার কিন্তু এই সময় বহু উন্নতি যোগ আছে। যদি না হয় তাহলে কাউকে দিয়ে দেখিয়ে নেওয়াটাই আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে, এবং তিনি যদি বলেন কোনো প্রতিকার করতে, সেটা করবেন, করলে ভালো, না করলে আপনার ব্যাপার। এরপরে আসছে রবি, যে প্রবেশ করছে আজকে 6:51। তো এই 6:51 যে রবি যাবে, রবি হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশপতি সপ্তমে থাকা মোটেও ভালো নয়। দ্বাদশপতি সপ্তমে থাকা মোটেও ভালো নয়। কিন্তু আবার একটা হতে পারে, দ্বাদশের ব্যাপার বাইরের সঙ্গে যোগাযোগ, বাইরের সঙ্গে ব্যবসা, বাইরে কর্ম পাওয়া, এসব ব্যাপারগুলো কিন্তু কিছু প্রভাবিত করতে পারে। এছাড়া যাদের এখানে থাকবেন তাদের ক্ষেত্রে আপনার সাংসারিক জীবনে কিন্তু কিছু না কিছু প্রভাব ফেলবে। বৈবাহিক জীবনে কিছু ভালো যেমনি হবে, খারাপও কিছু হবে। তো এবারে বুধের সঙ্গে রবির সম্পর্ক কিন্তু ভালো। তো রবি চাইবে না যে তার বন্ধুর গৃহ খারাপ হোক, কিন্তু রবি তো রবি, রবি তো একটা তেজ আছে। রবির তেজে শুক্র, শনি এরা অস্ত হয়ে আছে, বুধ অস্ত হবে এরপরে। এই 19 তারিখে এই শুক্র এবং বুধ অস্ত হয়ে যাবে, সামনের 19 তারিখে অস্ত হয়ে যাবে। শুক্র অলরেডি এখানে বক্রি হয়ে আছে, তুঙ্গ হয়েও, উচ্চস্থ হয়েও। তাহলে রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, রাহুর সঙ্গে বুধের সম্পর্ক ভালো, বুধের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো, বুধের সঙ্গে রবির সম্পর্কও ভালো। কিন্তু রবির সঙ্গে রাহু শুক্রের সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু যে ঘরে গেছে সেই ঘরটার সঙ্গে আবার বৃহস্পতি, যে তার ঘরের মালিক, তার সঙ্গে তার খুব ভালো পীড়িত বা বন্ধুত্ব, এরকম ব্যাপার আছে। তাহলে এখানে যশ হানি করার চেষ্টা কিন্তু করবে, বা রবির যে কাজ রবি দেওয়ার চেষ্টা করবে। আবার রাহু এবং শুক্র তারাও কিন্তু তাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে, কারণ শুক্র এখানে তুঙ্গ হয়ে আছে, সেই জায়গাটাকেও সে ছাড়বে না। তাহলে আফটারঅল কী দাঁড়ালো, এই 4টে গ্রহ দৃষ্টি কিন্তু মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রে শুভ যাবে। এরপরে দশমভাবে বসে আছে, অর্থাৎ আপনার এই রাশি, সেটা হচ্ছে মিথুন রাশিতে মঙ্গল বসে আছে। সেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই ঘরের ওপরে পড়ছে। তাহলে আপনার কিন্তু মাঝে মধ্যে ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে রেগে যাবেন, রেগে গিয়ে নানা রকম ধরনের একটা ব্যাপার হতে পারে, কিন্তু এই রাগটাকে কন্ট্রোল করতে হবে, করতে পারবেন, এবং আপনাকে কিন্তু গ্রহই সাহায্য করবে। সেটা কে জানেন, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। সে বসে আছে কোথায়, ভাগ্যভাবে। ওই যে বললাম শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হয়েছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এর উপরে পড়েছে কন্যা রাশিতে। তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃতসম, সেখানে তার কী হচ্ছে, আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে, এবং মাঝে মাঝে শরীর খারাপ গেলেও কোনো রকম পীড়া কিন্তু কোনোভাবে হবে না, এবং আপনার অনেকগুলো দিক উন্মোচন হবে। ব্যবসা ক্ষেত্রে, আপনার সাংসারিক জীবনে খুব ভালো মতন আপনার জীবন কাটবে। এই সময়টাকে শুভ সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এতগুলো গ্রহ এই ঘরকে দৃষ্টি দিয়ে আছে, বেশিরভাগই পজিটিভ এনার্জি আপনার ভেতরে থাকবে। আপনি কিন্তু একটা কাজ করবেন, গরুকে রোজ আপনার 7 রকমের আনাজ বা 7 রকমের শাকসবজি খাওয়াবেন, কুকুরকে
কাককে খাওয়াবেন। নমস্কার।